আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরজুকুম আনতুম বিস-সিহহা ওয়াল আফিয়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের পাঠ পড়ছিলাম। এক এক করে আমরা কিন্তু আরবি ভাষা শিক্ষার পথ চলায় অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং আমরা হাঁটি হাঁটি পা পা করে ৭টা দার্স একদম শেষ করে ফেলেছি। এখন আমরা আজকে আদ-দার্স সামিন অর্থাৎ অষ্টম পাঠ। এর মানে দাঁড়াচ্ছে আমরা ওয়াহিদ, ইসনানি, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া। এর মানে ৮ পর্যন্ত এসে পড়েছি। সামানিয়া ৮, সেখান থেকে আস-সামিন অর্থ হলো অষ্টম। আস-সামিন অর্থ হলো অষ্টম। তাহলে আমরা আমাদের আজকের যে দার্স আদ-দার্স সামিন মানে অষ্টম পাঠ, প্রথমত কি করব? হিফজুল মুফরাদাত, শব্দার্থ মুখস্থ করব। এখানে আমরা শুরুতে বললাম যে শব্দার্থ মুখস্থ করার ক্ষেত্রে অবশ্যই পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফ আপনারা প্রথম কমেন্ট পেয়ে যাবেন। কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে আপনারা পিডিএফ দেখে নেবেন। এখানে ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, সাদিকুন সাদিকাতুন অর্থ হলো বন্ধু বা বান্ধবী। সাদিক সাদিক সাদিক, আরবে যারা প্রবাসে থাকে তারা খুব বেশি সাদিক শব্দ শুনে। যাই হোক, সাদিকুন সাদিকাতুন অর্থ হলো বন্ধু বান্ধবী, সাদিকাতুন মুয়ান্নাস। আদুউন আদুওয়াতুন অর্থ হলো শত্রু, হাবিবুন হাবিবাতুন, ইয়াল্লা হাবিবি, এই ব্যাপারটা আপনারা সবাই জানেন। হাবিবুন হাবিবাতুন অর্থ হলো প্রিয়, দোস্ত, আহবাব, অনেক কিছু বলা যায়। সারিকুন সারিকাতুন অর্থ হলো চোর। সারিকুন সারিকাতুন অর্থ চোর। কোরআনে আসছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর বা চোরনি চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। ঠিক আছে, ইসলামী রাষ্ট্র হলে হাত চুরিতে হাত কেটে দেওয়া হবে। খুব কমন ব্যাপার। অপরাধ দমনে মুসলিম শাসককে কি হওয়া লাগবে? কঠোর হওয়া লাগবে, নয়তো অপরাধ দমন করা যাবে না। কাজে এই হুকুম বাস্তবায়ন করবেন ধরে ধরে। তো এটা খুব কমন ব্যাপার। যাই হোক, আল্লাহ এইসব বিস্তারিত আলাপে যাবো না। তবে এখানে একটা শ্রেণী খুব ভয় পায় যে ইসলামী রাষ্ট্র আসলে কী করে ফেলবে, হাত কাটা শুরু করবে, সেটা ভিন্ন আলাপ। আর বাকি আল্লাহ আমাদেরকে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং সেই লক্ষ্যে কাজ করতে আমরা অবশ্যই যেন পারি, সেই সক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা এখানে শব্দগুলো শিখি। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, একটি ছেলে, ওয়ালাদুন, ওয়ালাদুন একটি ছেলে, একটি ছেলে, ওয়ালাদুন, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, একটি মেয়ে, বিনতুন, বিনতুন একটি মেয়ে, একটি মেয়ে, বিনতুন, সাদিকুন সাদিকাতুন বন্ধু বান্ধবী, সাদিকুন সাদিকাতুন বন্ধু বান্ধবী, সাদিকুন সাদিকাতুন বন্ধু বান্ধবী, আদুবুন আদুওয়াতুন শত্রু, আদুবুন আদুওয়াতুন শত্রু, আদুবুন আদুওয়াতুন শত্রু, হাবিবুন হাবিবাতুন প্রিয়, হাবিবুন হাবিবাতুন প্রিয়, হাবিবুন হাবিবাতুন প্রিয়, হাবিবুন হাবিবাতুন প্রিয়, সারিকুন সারিকুতুন চোর, সারিকুন সারিকুতুন চোর, চোরনি, দুটোই হয়, সারিকুন সারিকুতুন চোর। শব্দগুলো কি করবো? আমরা শিখে নিব। দেখেন, এখানে শব্দ শেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা পর্যাপ্ত সময় নিয়ে প্রয়োজনে ভিডিও পোস্ট করে হলে আপনারা শব্দগুলো শিখবেন। এরপর আমরা আসি, শব্দ শেখার পর আমাদের আজকের যে পড়া মূল আলোচনা হলো আন-নিদা ওয়াল মুনাদা। মা মা'না নিদা ওয়াল মুনাদা, নিদা এবং মুনাদার অর্থ কী? ঠিক আছে, আমরা আজকে নিদা এবং মুনাদার আলোচনা করব। নিদা এবং মুনাদার আলোচনা আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা, কিছু বোঝা লাগবে না। শুধুমাত্র আমরা এতটুকু বুঝবো, নিদা শব্দের অর্থ হলো ডাকা। নিদা মানে ডাকা বা আহ্বান করা। ডাকা, কাউকে ডাকা হয় না, এ অমুক এদিকে আসো, ডাকে না, ডাকা বা আহ্বান করা। ঠিক আছে, আহ্বান না, শব্দটা আহ্বান। ঠিক আছে, তো ডাকা বা আহ্বান করা এভাবে লেগে হয় আর কি। ওকে, তাহলে মুনাদা অর্থ হলো যাকে ডাকা হয়। মুনাদা মানে যাকে ডাকা হয়। ঠিক আছে, যাকে ডাকা হয়। তাহলে আমরা আজকে নিদা এবং মুনাদার আলোচনা করব। নিদা মানে ডাকা বা আহ্বান করা, অর্থাৎ যেই শব্দের দ্বারা আমরা ডাকবো তাকে কি বলা হবে? নিদা। যাকে ডাকবো তাকে বলা হবে মুনাদা। যেমন উদাহরণ দিই, যেমন কথা আমরা এখানে আনছি ইয়া, আমরা বাংলায় বলি না হে অমুক, হে তমুক। হ্যাঁ, এই আরবিতে হে এর আরবি হলো ইয়া। ইয়া মানে হে, ইয়া মানে হে। আবার হে এর জন্য আরেকটা আরবি আছে, সেটা হলো আইয়ুহা। আইয়ুহা অথবা আইয়াতুহা। পুরুষ হলে আইয়ুহা, ছেলে পুরুষ এরকম আইয়ুহা, মেয়ে মহিলা এদের ক্ষেত্রে আইয়াতুহা। ঠিক আছে, যেমন কথা কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়াও আসছে আইয়ুহাও আসছে, তাই না? হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিগণ যারা ঈমান এনেছে, মানে হ্যাঁ মুমিনগণ। ঠিক আছে, তাহলে ইয়া আইয়ুহা, ইয়া মানে হে, আইয়ুহা অর্থ হ্যাঁ। দুইটা আলাদা আলাদা ব্যবহার হয়, একসাথেও কখনো কখনো হতে দেখা যায়, কোনো অসুবিধা নেই। আমরা ব্যবহারে আগাই। যেমন দেখেন, আমরা এখানে একটা ব্যবহার আনছি ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া ওয়ালাদ, ইয়া ওয়ালাদু এক পেজ দিয়ে হবে মোটা দাগে। মানে ইয়া আসছে মানে নিদা, ইয়া হে। আমরা নিদার জন্য আরবিতে মানে বাংলায় হে বা উহে বলি, তাই না? আরবিতে ব্যবহার হবে ইয়া অথবা হবে আইয়ুহা আইয়াতুহা। তাহলে আমরা নিদার জন্য ডাকা হবে এমন শব্দ কয়টা পাইলাম? 3টা। ইয়া, হে, আইয়ুহা বা আইয়াতুহা, এটা অর্থও কি হে। এখানে দুইটাই একটা। ঠিক আছে, এখানে 3টা বলা দরকার না, 2টা। আইয়ুহা মুজাক্কার, আইয়াতুহা হলো মুয়ান্নাস। তাহলে আমরা যদি ডাকি হে ছেলে, ইয়া ওয়ালাদু, সবসময় এক পেশ হবে, এটা মাথায় রাখতে হবে। মানে ওয়ালাদুন একজন ছেলে, তানমিন ছিল, কিন্তু সেক্ষেত্রে তানমিন হবে না, এখানে কি হবে? এক পেশ হবে। ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, হে মে, ইয়া জাইদু, হে জায়দ, ইয়া ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, ইয়া আইসাতু, হে আয়েশা। এইভাবে আমরা ব্যবহার করবো। কথা আমরা বলবো ইয়া ইব্রাহিম কাইফা আনতা, হে ইব্রাহিম কেমন আছো তুমি?
সে বলবে আলহামদুলিল্লাহ নবী খাইর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইভাবে ইয়া জাইদু হাল আনতা তালিব, হ্যাঁ জায়েদ তুমি কি ছাত্র? ইয়া জাইদু হাল আনতা তালিব, ইয়া জাইদু মানে ইয়া জায়েদ হাল আনতা তালিব, জায়েদ তুমি কি ছাত্র? এভাবে আমরা প্রশ্ন করবো, ঠিক আছে? ইয়া বিন্তু হাল আনতি গাবিয়া, হে মেয়ে তুমি কি নির্বোধ, মানে গভীর নি, কিছু বুঝো না, পারো না, এভাবে আমরা কি করবো? প্রশ্ন করবো, ঠিক আছে? ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, ইয়া জাইদু, ইয়া ফাতিমাতু, ইয়া ইব্রাহিম, ইয়া আইশাতু, আরও যত নাম আছে, ইয়া রুকাইয়াতু, ইয়া হাফসাতু, ইয়া জাইনাবু, সব আমরা ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে ইয়া এর পরবর্তী শব্দ এক পেজ দিয়ে হবে, এখানে ভাবাভাবির কিছু নাই, ইয়া বলবো, শব্দটা বলবো বাস। এর মানে ইয়া হলো নিদা, এর পরের যে শব্দটা ইয়া ওয়ালাদ, ইয়া কি নিদা, তাই না? তো ডাকা হচ্ছে কাকে? ওয়ালাদকে, হে ছেলে, তো ছেলে কি? মুনাদা। একই রকম ইয়া বিন্তু, ইয়া নিদা, বিন্ত মুনাদা, ইয়া জাইদু, ইয়া নিদা, জায়দ মুনাদা, ইয়া ফাতিমাতু, ইয়া নিদা, ফাতিমা মুনাদা। এইভাবে মানে ইয়া বা আইয়ুহা এই শব্দটা কি হবে? নিদা, এর পরের শব্দটা যাকে ডাকা হচ্ছে তাকে বলা হবে মুনাদা। আমরা এখানে আইয়ুহার ব্যবহার দেখাইছি। আইয়ুহার ক্ষেত্রে সবসময় মনে রাখা উচিত, আইয়ুহা এটা নামের শুরুতে আসবে না। আইয়ুহা নামের মানুষের যে পেশাজীবী যে নামগুলো থাকে সেই শব্দগুলোর জন্য আইয়ুহার ব্যবহার আসবে। যেমন আমরা বলতে পারবো আইয়ুহার রজুলু, হে লোক, আইয়ুহার রজুলু, আইয়ুহার রজুলু, হে লোক, আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে, মহিলা এই জন্য বিন্ত, আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল মারআতু, হে মহিলা, ঠিক আছে? আইয়ুহার রজুলু, আইয়াতুহাল মারআতু, আইয়াতুহাল বিন্তু, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে হতে পারে, ঠিক আছে? আইয়ুহাস সদিক, হে বন্ধু, ঠিক আছে? আইয়াতুহাল গাবিয়া, হে নির্বোধ। মানে মানুষের যেই গুণবাচক যত শব্দ আমরা পড়ছি, যেমন তবিবের ক্ষেত্রে বলতে পারি আইয়ুহাত তবিব, ইঞ্জিনিয়ারকে বলতে পারি আইয়ুহাল মুহান্দিস, আইয়ুহাস সয়দালি, হে ফার্মাসিস্ট, সব বলা যাবে। তাহলে সরাসরি মানুষের নাম হলে সেই ব্যবহারটা ইয়া দিয়ে হবে, ঠিক আছে? এটা কমন ব্যাপার। আর মানুষের যত গুণবাচক শব্দ আছে, পেশাজীবীর যত নাম আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর বন্ধু, শত্রু, বান্ধবী, এই জাতীয় যত নাম আছে সবগুলোর ক্ষেত্রে আমরা আইয়ুহা দিয়ে ব্যবহার করতে পারি। তবে সেই ক্ষেত্রে কি আসবে? আলিফ লাম আসতেছে সচরাচর। আইয়ুহার রজুলু, হে লোক, আইয়াতুহাল বিন্তু, আইয়ুহাস সদিক, আইয়াতুহাল গাবিয়া, ঠিক আছে? আমরা বলতে পারি আইয়ুহাল আলিম, হে জ্ঞানী ব্যক্তি, আইয়ুহাল আলিম মানে হে আলেম। আমরা ইমামকে বলতে পারি আইয়ুহাল ইমাম, অথবা আইয়ুহাল ইমামুল করিম, হে সম্মানিত ইমাম, আইয়ুহাল ইমামুল করিম। অথবা আমরা বলতে পারি আইয়ুহার রজুলুস শরীফ, হে সম্মানিত ব্যক্তি। এইভাবে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এটা হলো আমাদের আজকের আলোচনায় আদ-দারসুস সামিন অষ্টম পাঠে মূল আলোচনাটা হলো নিদা এবং মুনাদা। মানে আমরা ইয়া এবং আইয়ুহার ব্যবহারটা শিখবো, এটাই আমাদের কাজ। আমরা এখন যদি তামরিন করি, কথার কথা আমরা বলবো হে ইমাম আপনি কি সম্মানিত লোক, কথার কথা প্রশ্ন করব। তাহলে আমরা ইয়া ইমামু বলতে পারি, ইয়া ইমাম মানে ইয়া ইমামু, হ্যাঁ ইমাম, তাই তো? আপনি কি সম্মানিত লোক, তার মানে হাল আনতা রজুলুন শরীফুন, দেখছেন? ইয়া ইমাম হাল আনতা রজুলুন শরীফ, হে ইমাম আপনি কি সম্মানিত লোক, কথার কথা আর কি। আমরা বাক্যগুলো ব্যবহার করব। আমরা ধরেন বলবো হে লোক তুমি কি ধনী ব্যবসায়ী, হে লোক তুমি কি ধনী ব্যবসায়ী। আমরা আইয়ুহা দিয়ে যদি ব্যবহার করি তাহলে আইয়ুহার রজুল মানে আইয়ুহার রজুলু, ঠিক আছে? তুমি কি ধনী ব্যবসায়ী, তার মানে হাল আনতা তাজিরুন গানি, হাল আনতা তাজিরুন গানি। তাহলে হে লোক তুমি কি ধনী ব্যবসায়ী, হলো না? আমরা যদি বলি হে মেয়ে তুমি কি নতুন ছাত্রী, হে মেয়ে ইয়া ইয়া বিন্তু তুমি কি নতুন ছাত্রী, হাল আনতি তালিবাতুন, ইয়া বিন্তু হাল আনতি তালিবাতুন যাকিয়া তুমি কি মেধাবী ছাত্রী। আচ্ছা আমরা নতুন ছাত্রী বলছি, হাল আনতি তালিবাতুন জাদিদা তুমি কি নতুন ছাত্রী। এভাবে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আমরা ধরেন বলবো যে হে কৃষক, হে কৃষক তুমি কি দুর্বল লোক, কথার কথা বলবো। আচ্ছা কৃষকের ক্ষেত্রে দুর্বলটা সুন্দর শোনায় না, কৃষকের ক্ষেত্রে বলা যেতে পারে শক্তিশালী লোক, তাই না? তাহলে আইয়ুহাল ফাল্লাহ মানে আইয়ুহাল ফাল্লাহু, হে কৃষক তুমি কি শক্তিশালী লোক, হাল আনতা রজুলুন কবি। তাহলে ইয়া আইয়ুহাল ফাল্লাহ,
হ্যাঁ কৃষক, হাল আনতা রাজুলুন কবি, তুমি কি শক্তিশালী লোক? দেখছেন এইভাবে কি করবো, ব্যবহার করবো। আমরা আরও ব্যবহার করতে পারি, আমরা কথার কথা বলবো যে হ্যাঁ জায়েদ এটা আমার খাতা, মানে এই ব্যবহার আমরা এখন আসি নাই আফন, যে হ্যাঁ জায়েদ এটা নতুন খাতা আর ওটা পুরনো টেবিল, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। কথার কথা আমরা বলবো ইয়া জাইদু, ইয়া জাইদু হাজা দাফতারি, এটা আমার খাতা আর ওটা পুরনো টেবিল, কথার কথা বলবো ওয়াতিলকা তাবিলাতুন কাদিমাতুন। ঠিক আছে, ইয়া জায়েদ, হ্যাঁ জায়েদ, হাদা দাফতারি, এটা আমার খাতা। আচ্ছা, আমরা এটা আমার খাতা, আমরা এখন আমার শব্দ পড়ি না, আমরা বলবো এটা 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 হাজা, মানে এটা নতুন খাতা বলবো। ঠিক আছে, হাদা দাফতারুন জাদিদা, আফওয়ান হাদা দাফতারুন জাদিদ ওয়াতিলকা তাবিলাতুন কাদিমা, আর ওটা পুরনো টেবিল। এইভাবে আমরা কি করবো, ব্যবহার করবো। এখানে মোটা দাগে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য, আপনারা এক এক করবেন, ব্যবহার করবেন। আপনারা যদি আমাদের তামরিনের পাঠে ইয়েতে যদি খোলেন, আদার্স সামিরে দেখবেন আপনাদের তামরিন দেওয়া আছে, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। সেখানে যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন পর্যাপ্ত তামরিন দেওয়া আছে। আপনারা তামরিনগুলো দেখে দেখে করতে পারবেন, মানে আরবিগুলোর বাংলা করবেন, বাংলাগুলোর আবার আরবি করবেন। প্রয়োজনে হোমওয়ার্ক আপনাদের যে আল ওয়াজিবাতুল মানজিলিয়া থাকবে, প্রতিদিনের হোমওয়ার্কের কাজ হলো বাংলাগুলো যে তামরিন দেয়া আছে, বাংলা লেখাগুলো, সেগুলোর আরবি করে আপনারা আনবেন এবং উস্তাদদেরকে দেখাবেন। এটা আপনাদের কাজ। এবং আপনারা যখনই এই ক্লাসগুলো করবেন, তখন আপনারা এই কাজটা অবশ্যই করবেন। এটা আপনাদের মানে নিজ দায়িত্বে এই কাজগুলো আপনাদের করতে হবে। তাহলে এখানে আমরা আদার্সুস সামিন, মানে আমরা গত দার্সগুলোতে যে তামরিন করতেছিলাম, সেই তামরিনের ধারাবাহিকতাটাই থাকবে। এখানে নতুন কিছু নাই। নতুন পাঠের মধ্যে, আলোচনার মধ্যে শুধু আসছে কি 6টা শব্দার্থ আসছে আর নিদা মুনাদার আলোচনা আসছে। নিদা মুনাদা খুব সহজ। নিদা মুনাদা সহজ কেন? কারণ যার দ্বারা ডাকা হচ্ছে এমন শব্দ আমরা আরবিতে কয়টা পড়ছি? 2টা পড়ছি। একটা হলো ইয়া আর একটা হলো আইয়ুহা বা আইয়াতুহা। তো ইয়া হলে তারপরের শব্দগুলো আমরা কী করবো, এক পেজ দিব। পরের শব্দগুলো মারেফা, যেমন ইয়া রজুলু, ইয়া জাইদু, ইয়া ফাতিমাতু, ইয়া আইশাতু, ইয়া রুকাইয়াতু, এইভাবে আমরা ব্যবহার করব। তারপর যদি আইয়ুহার ব্যবহার করি, আমরা কি বলছি, মানুষের নামগুলোকে সরাসরি আইয়ুহা দিয়ে আসবে না। যেমন আইয়ুহা জাইদু, না, এভাবে হবে না। মানুষের নামের পরিবর্তে তার যে পেশাজীবী যত নাম আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, ছেলে, মেয়ে, এই সব শব্দের ক্ষেত্রে আইয়ুহার ব্যবহার আসবে। যেমন আইয়ুহাল ওয়ালাদু, আইয়াতুহাল বিন্তু, আইয়ুহাল রজুলু, আইয়াতুহাল মারআতু, এভাবে ব্যবহার হবে ইনশাআল্লাহ। এভাবে ব্যবহার করবো। ঠিক আছে, আইয়ুহাস সদিক, আইয়ুহাল হাবিব, মানে আইয়ুহাল হাবিবু, আইয়ুহাস সদিক, এভাবে আইয়ুহাত তাজিরু, আইয়ুহাল মুহান্দিসু, আইয়ুহাল ফাল্লাহু, এভাবে কি করবো, ব্যবহার করব। তাহলে ইয়া এবং আইয়ুহা, মানে আইয়ুহা বা আইয়াতুহা, এই নিদা এর সাথে মোনাদার ব্যবহার কেমন হবে সেটা আমরা কি করে ফেলছি, বুঝে ফেলছি। এখন শুধু আমরা বাকি পূর্বে যত ব্যবহার পড়ছি, মারেফা, নাকেরা, ওইগুলোতে আমরা ব্যবহার করব। কথা কথা আমরা মারেফার ব্যবহার যেমন পড়ছি, আমরা এখন যদি বলি হ্যাঁ লোক, যে এই টেবিলটি কি ভাঙা, দেখেন আইয়ুহার রজুল হাল হাযিহি তাবিলাতু মাকসুরা, হাল হাযিহি তাবিলাতু মাকসুরাতুন। আমরা আলিফ লামের ব্যবহার পড়ছি আমরা গত দার্সে। মারেফা, যে কোনো নাকেরা বস্তুকে যখন আমরা মারেফা বানাবো, তখন সেই ক্ষেত্রে কি বলছি, আলিফ লাম দিব আরবিতে। যেমন আমরা কথা কথা যদি বলি যে হে মেয়ে এই চেয়ারটি কেমন, তাহলে ইয়া বিন্তু কাইফা হাযাল কুরসিয়্যু, এই যে কাইফা হাযাল কুরসিয়্যু, আলিফ লাম আসছে কি করছে, চেয়ারটি, এই জন্য আলিফ লাম আসছে। ব্যবহার কেমন হয় সেটা আমরা, এটা আমাদের গত দাসেগুলো চলে গেছে। যেমন আমরা এখন যদি বলি যে হ্যাঁ জায়েদ দরজাটি কেমন, কথার কথা আমরা বলবো ইয়া জাইদু কাইফাল বাবু, হ্যাঁ জায়েদ দরজাটি কেমন। আমরা যদি বলি দরজাটি কি ভাঙ্গা, হ্যাঁ জায়েদ, তাহলে হালিল বাবু মাকসুরুন ইয়া জাইদু, হালিল বাবু মাকসুরুন ইয়া জাইদু, এইভাবে আমরা কি করবো, মারেফা নাকরা দিয়েও আমরা ব্যবহারগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আদার্সুস সামিন 8ম পাঠে আমরা নিদা মুনাদার সাথে পূর্বের যেই 7টা দার্স আমরা পড়েছি, সবগুলো দার্সের তামরিনের সমন্বয় করতে পারবো এবং করব, চেষ্টা করব। এই ধারাবাহিকতায় আমরা আরবি বলতে বলতে আমরা কি করব, আরবি শব্দগুলোর ব্যবহার এবং প্রয়োগ আমরা আয়ত্ত করব। এটাই আমাদের আজকের দার্সের মূল জায়গা। এই এতটুকু কাজ অবশ্যই আপনারা করবেন এবং আপনাদের পাঠগুলোতে আপনারা অবশ্যই গুরুত্বের সাথে, আপনারা যত্নের সাথে আপনারা এগিয়ে যাবেন। এই দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য সবসময় থাকবে। এবং আমাদের আদার্সুস সামিনের পরের একটা অংশ বাকি আছে, সেটা আমি মিসিং করে চলে যাচ্ছিলাম, আফওয়ান। আমরা এখন লেখা আমাদের আল কিতাবা, আমাদের আল ওয়াজিবাতুল মানজিলিয়া, আপনারা অবশ্যই যে বাংলাগুলো আছে সেই বাংলাগুলো আরবি করবেন পিডিএফে। এর সাথে আমরা আল ওয়াজিবাতুল মানজিলি আমরা লেখা শিখছিলাম। চলেন আমরা তামরিনও করি, লেখাও শিখি, দুইটা একসাথে হোক, তাহলে সুন্দর হবে। কথার কথা আমরা ধরেন আজকের যে ব্যবহার আমরা এখানে পড়তেছিলাম, সেখান থেকে যদি কিছু বাক্য তৈরি করি, যেমন আমরা
বলবো যে হ্যাঁ জায়েদ, ফাতেমা কি ছোট্ট মেয়ে, আমরা ব্যবহার করব। হ্যাঁ জায়েদ, ফাতেমা কি ছোট্ট মেয়ে। এখানে দেখেন হ্যাঁ জায়েদ আরবিতে কি হবে, ইয়া জাইদু, তাই না? এই যে ইয়া আলিফ, জাইদু জা, ইয়া দাল, তাই না? ইয়া জাইদু, হ্যাঁ জাইদ, ফাতেমা কি ছোট্ট মেয়ে, এর মানে হাল ফাতেমাতু বিনতুন সাগীরা, হাল ফাতেমাতু বিনতুন সাগীরাতুন, ফাতেমা কি ছোট্ট মেয়ে। এই যে হা শুরুতে আসলে এভাবে, তারপর এই যে লাম, হাল ফাতেমাতু, এই যে ফা আলিফ ত, মাঝখানে মিম আসলে এইভাবে, তারপরে যে গোলতা, হাল ফাতেমাতু বিনতুন সাগীরাতুন, এই যে বা নুন তা, সাগীরা সদ, তারপরে এই যে গইনের মাথা, এই যে ইয়া, তারপরে এই যে র, এই যে গোলতা, ইয়া জাইদু হাল ফাতেমাতু বিনতুন সাগীরা, হ্যাঁ জাইদ, ফাতেমা কি ছোট্ট মেয়ে। আমরা যদি উত্তর দেই যে কথার কথা বলবে যে না আয়েশা, ফাতেমা তো বড় মেয়ে, কথার কথা। না হে আয়েশা কি হবে, এই দেখেন লা ইয়া আয়েশাতু, না হে আয়েশা মানে কি লা ইয়া আয়েশাতু, দেখছেন, লা ইয়া আয়েশা, না হে আয়েশা, বরং ফাতেমা একজন বড় মেয়ে। বাল, বালাম, ঠিক আছে, এই যে ফা আলিফ ত মিম তা আমাদের শেখা হয়েছে, ফাতেমাতু বিনতুন কাবিরা, বিনতুন বানুন, এই যে তা, কাবিরা কাফ বা, এই যে ইয়া র গোলতা, ঠিক আছে, লা ইয়া আয়েশা বাল ফাতেমাতু বিনতুন কাবিরা, ঠিক আছে। এইভাবে কি করবো, ব্যবহার করব। আমরা যদি এখন বলি যে কি বলা যেতে পারে, আমরা বলবো হ্যাঁ জয়নাব, এটা কি নতুন পর্দা। হ্যাঁ জয়নাব, এটা কি নতুন পর্দা। দেখেন ইয়া জাইনাবু, তাই না? এই যে ইয়া জা, তারপরে যে ইয়া নুন ইয়া বা, হ্যাঁ, এটা কি নতুন পর্দা, মানে হাল হাদিহি সিতারাতুন জাদিদা, তাই তো? দেখেন এই যে হাল, হা, এই যে লাম, এভাবে লিখবেন, হাজিহি, এই যে হা জাল, এই যে গুল হা, সিতারাতুন জাদিদা, তারপরে এই যে সা মানে সিন, এই যে তা আলিফ, র গোলতা, সিতারা, জাদিদা, এই যে জিম দাল ইয়া দাল গোলতা, জাদিদা। ওকে, কথাটা এভাবে হবে। তাহলে ইয়া জাইনাব হাল হাদিহি সিতারাতুন জাদিদা, জাইনাব উত্তর দিল যে না, এটা তো পুরনো পর্দা, কথার কথা। তাহলে লা বাল হাদি, হা জাল আবার হা, তাই তো, সিতারাতুন সা মানে সিন তা, সা বলি কেন, এই যে র, এই যে গোলতা, লা বাল হাদিহি সিতারাতুন কি বলা যেতে পারে, কাদিমা, তাই না, পুরনো, কফ দাল, তারপরে এই যে ইয়া মিম গোলতা, কাদিমা, লা বাল হাদিহি সিতারাতুন কাদিমা। এভাবে আমরা শিখবো। আমরা কথা বলবো হে ডাক্তার, হে ডাক্তার, তুমি কি ধনী মানুষ, কথার কথা। হে ডাক্তার, এই যে আইয়ুহাত তবিব হাল আনতা রাজুলুন গানি, তাই তো? আচ্ছা, আমরা এই যে আইয়ুহা ইয়া, তারপরে যে হা আলিফ, ঠিক আছে, তবিব আর তবিব আইয়ুহাত তবিবু, তাই তো, আলিফ, এই যে লাম ত, ঠিক আছে, এইভাবে বা ইয়া আবার বা, আইয়ুহাত তবিব, ঠিক আছে, তুমি কি ধনী লোক, তার মানে হাল, বা আমরা তুমি কি ধনী লোক না বলি যে ডাক্তার তুমি তো ধনী মানুষ, আনতা, ঠিক আছে, রাজুলুন গানিয়ুন, তাই না, তুমি ধনী মানুষ। আমরা যদি বলি তুমি ধনী মানুষ আর আমি ফকির, মানে আমি দরিদ্র লোক, বা ফাতেমা গরিব মেয়ে, তাহলে ওয়া এবং আর, মানে তুমি ধনী মানুষ আর ফাতেমা গরিব মেয়ে, ওয়া ফাতিমাতু, ফা আলিফ ত মিম গোলতা, ও ফাতিমাতু বিনতুন ফাকিরাতুন, ফা কফ, এই যে ইয়া র গোলতা, ঠিক আছে, আইয়ুহাত তবিব আনতা রাজুলুন গানি ও ফাতিমাতু বিনতুন ফাকিরা, ঠিক আছে। এভাবে কি করবো, বাক্যগুলোর ব্যবহার করব। আমরা যদি এখন বলি যে কি বলা যেতে পারে, আমরা বলবো হে ছেলে, এই টেবিলটি বড়, ধরেন আমরা ব্যবহার, অথবা আমরা ছেলেরা বলবো যে হে ছেলে, এই টেবিলটি কেমন, তারপর ছেলে উত্তর দিবে এই টেবিলটি বড়, ধরেন। তাহলে আমরা বলবো কি আইয়ুহাল ওয়ালাদু, তাই না, এই যে আইয়ুহা,
ইয়া হা আলিফ, আইয়ুহাল ওয়ালাদ আলিফ লাম ওয়াও, তারপরে যে লাম দাল আইয়ুহাল ওয়ালাদ। এই টেবিলটি কেমন? তাহলে কাইফা, কাফ ইয়া এই যে ফা, কাইফা হাযিহি আত-তাবিলা, এই যে হা জাল হা আত-তাবিলা, ত আলিফ ওয়াও লাম গোলতা, কাইফা হাযিহি আত-তাবিলা। হ্যাঁ ছেলে, এই টেবিলটি কেমন? সে উত্তর দিল, হুজুর এই টেবিলটা তো একেবারে ভাঙ্গা। কি উত্তর দিছে? তাহলে আইয়ুহাল উস্তাজ বা ইয়া উস্তাদি, হে আমার উস্তাজ। এই মানে ইয়া আসলে মানে আমার উস্তাদ বা আমার বাবা আমার মা, এই ব্যবহারটা আমরা সামনে পরে ধরছে পাবো, আপাতত এটা আমরা ছাড়া যাচ্ছি। ঠিক আছে, তাহলে আপাতত কি বলবে, কি বলবো আমরা? হ্যাঁ উস্তাদ মানে আইয়ুহাল উস্তাজ, আইয়ুহাল উস্তাজ, হ্যাঁ উস্তাজ। ঠিক আছে, এই টেবিলটি একেবারেই ভাঙ্গা। তাহলে হাযিহি আত-তাবিলাতু, ঠিক আছে, মাকসুরাতুন জিদ্দান, মাকসুরাতুন জিদ্দান। ঠিক আছে, এইভাবে আমরা কি করবো, লেখাগুলোর চেষ্টা করব। আমরা লেখাগুলো দেখে দেখে লিখবো, এটা আমাদের কাজ হলে আমরা মানে লেখাটা আমাদের জন্য চালু হয়। খুব বেশি লেখা সুন্দর হচ্ছে কিনা আমাদের ভাই প্রাথমিক পর্যায়ে এটা আমাদের কাজ না। লিখতে পারছে কিনা, হাতটা চালু হচ্ছে কিনা এবং লেখাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, হ্যাঁ এটা হলো আমাদের বোঝার কাজ। এতটুকু হলে আপনাদের হবে ইনশাআল্লাহ, বাকি লেখাটাও আরও সুন্দর হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়াফাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ। পড়ালেখা খুব মনোযোগী হবেন এবং খুব গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবেন। সামনের দিনগুলোর জন্য অনেক প্রিপারেশন নেবেন, সেই দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।